বাড়ি থেকে কি আনলাম আর নিজের বাসায় কি করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে আসার পরে আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে, কারণ টুকটাক কিছু জিনিস আমার আনতে হবে। বড় মেয়ে তো খুশি মনে চারদিক শুধু হাঁটতেছে। এখন থেকে আপনারা আমার গ্রামের ভিডিওগুলো দেখতে পারবেন। আমি 18 মাস ঢাকা ছিলাম, সেজন্য আর কোনো কাজই করতে পারলাম না। চিন্তা করলাম এখন থেকে নিয়মিত ডেইলি ভিডিও দিব ইউটিউব চ্যানেলে। এই যে দেখেন আমার এই হাতের আংটিটা আপনাদের ভাইয়াই কিনে দিয়েছে আরো কয়েকটা দিন আগে। খালিতে প্রচুর আকারে বৃষ্টি হইতেছে। দেখেন আমি সুন্দরভাবে হাঁটতেছি, অনেক কাদা কিন্তু। আর এদিকে দেখেন আমার চেহারার অবস্থা অনেকটাই নাজেহাল হয়ে রয়েছে, কারণ জার্নিং করছি, অনেক কাজ করতেছি। তো আপনাদের ভাইয়া এখন নাই, সেজন্য আমার কাজটাও বেশি পড়ে, কারণ হচ্ছে দুইটা বাচ্চাকে একা সামলানো অনেকটাই কষ্টকর। আমার বাসার মধ্যে এই গাছগুলো লাগাবো, সেজন্য এই গাছগুলো নিয়ে নিলাম। আর এদিকে দেখেন আমার বাবার পুকুরের মাছগুলো সবগুলাই মরে যাচ্ছে কেন জানি। বাবার বাড়িতে গেলে অলস হয়ে যায়। এইদিকে দেখেন সকাল থেকে আমি ভিডিও করতেছি, কিন্তু নাস্তা খেতেই ভুলে গেছি। তারপর আমার মা আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো। আবার হয়তোবা অনেকে বলবেন সকালে কেউ বিরিয়ানি খায়, আমার ইচ্ছে করছে, আমার মাকে বললাম, সেজন্য বিরিয়ানি পাকিয়ে দিছে। আর হচ্ছে এদিকে দেখেন প্রচুর আকারে বৃষ্টি হইতেছে, সামনে বসে বসে বিরিয়ানি উপভোগ করতেছি, অনেক ভালো লাগলো। তারপরে বিকালে বৃষ্টি থামার পর আমি চলে আসলাম আমার বাসায়। আসার আগে আমার মায়ের থেকে এই যে 3টা কাপ নিয়ে আসলাম। কিছুই নেওয়া হয়েছে, হয়তোবা ভিডিওর মধ্যে সবকিছুই দেখাই নাই আমি। এদিকে বাসায় আসার পর আমার ননদ আমাকে তালের পিঠা দিচ্ছে। আমি আমার বড় মেয়ের জন্য দুধ নিতেছি, সেজন্য দুধটা গরম করে নিয়ে আমার মেয়েকে দিব। আর রাইস কুকারের মধ্যে আমি ভাত বসিয়ে দিলাম। যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিই নাই, যারা আমাকে মিস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এদিকে দেখেন আমার মেয়েকে আমি পড়তে বসিয়ে দিলাম। পড়তে বসিয়ে দিয়ে, কারণ মেয়েটা অনেক দিন থেকে পড়ালেখা করতেছে না, সেজন্য বসিয়ে দিয়ে আমি আর কোনো ভিডিও করি নাই, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। আর পরের দিন সকালবেলা আমি নাস্তা বানানো শুরু করলাম। নাস্তা বানানোর পর সুন্দরভাবে রুমটা গুছিয়ে নিলাম। খাটটা যদি গোছানো থাকে তাহলে সবকিছুই ভালো লাগে। এদিকে দেখেন আমার 2টা মেয়ে নিচে বসে আছে। ছোট্ট সংসারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এদিকে দেখেন সবাই একটু স্কিপ করবেন, তার কারণ হচ্ছে আমি সবকিছু গুছিয়ে উঠতে পারি নাই। কিছু গোছানোর পর রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা ঝাড়ু না দিলেও কেমন জানি বালি বালি লাগতেছে। তারপর রুমটা মুছবো, সেজন্য আর কোনো ভিডিও আমার করা হয় নাই। পর আমার ননসের জামাই অনেকগুলা না সরি 2টা ইলিশ মাছ নিয়ে আসলো, আর আমি সেগুলা ভিডিও করতেছি। ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেন জানি অলসতা লাগতেছে ভিডিও দিতে, সেজন্য আমি সবগুলা ভিডিও সুন্দরভাবে করিও না, ভিডিও দিতেও আমার কেন জানি মন চায় না। আপনারা কেউ কিছু মনে করবেন না, এখন থেকে আমি নিয়মিত হব ইনশাল্লাহ। আবার আমার ননস কয়েকটা কলা এনে আমাদেরকে দিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।